থাকে ইনফর্মাল ওয়ার্ড। আমরা কিছু ইনফর্মাল ওয়ার্ড একটা সিচুয়েশনে ইউজ করি, ফর্মাল ওয়ার্ড আমরা আরেকটা সিচুয়েশনে ইউজ করি। সেটাই বলেছে সেই প্রফেশনাল ক্ষেত্রে আমরা এক ধরনের ওয়ার্ড ইউজ করি, সেটা কি ফর্মাল। হ্যাঁ, তো সেটাই বলেছে যে প্রফেশনালিজম মেইনটেইন করতে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আচ্ছা, এখন আসি ইন্টেলেকচুয়াল এঙ্গেজমেন্ট। A broad vocabulary is associated with intellectual engagement. Individuals with an extensive vocabulary are often perceived as well-read, educated, and intellectually curious. This can positively impact how one is perceived in academic, professional, and social settings. Intellectual engagement. Intellectual engagement বলতে কি বুঝি? Intellectual means কি? Intelligence. মানে জ্ঞান বুদ্ধি ইন্টেলেকচুয়াল পারসনকে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী মানুষ বা বুদ্ধিমান ব্যক্তিকে বলা হয় ইন্টেলেকচুয়াল পারসন। তো ইন্টেলেকচুয়ালিটির ক্ষেত্রে ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট and this can positively impact how one is perceived in academic, professional, and social settings. Overall, আমরা বলতে পারি যে ইন্টেলেকচুয়াল সেক্টরে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবখানে মানে সবগুলো পয়েন্টেই ওই একই জিনিস আসছে, মানে সবকিছু পজিটিভলি দেখছে সবই আছে। ইফেক্টিভ স্টোরি টেলিং। Vocabulary plays a key role in storytelling. The ability to choose vivid and descriptive words enhances the narrative, making it more engaging and compelling. আচ্ছা, storytelling এর ক্ষেত্রে effective storytelling এর ক্ষেত্রে vocabulary কি? vocabulary অবস্থান কি? খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ একটা স্টোরিতে আমরা একটা স্টোরিকে আকর্ষণীয় করতে যত না একটা ওয়ার্ড ইউজ করি, আমরা যখন স্টোরিটা বলি তখন তার থেকেও বেশি সেটাকে আকর্ষণীয় করতে চাই। আমাদের কথার মাধ্যমে সেটাকে ওই যে রিটোরিক্যাল ডিভাইসেস ইউজ করি, মানে বাক্যটাকে অলঙ্কৃত করি যাতে আমার অডিয়েন্স আমার প্রতি আকৃষ্ট হয়। হ্যাঁ, মানে অ্যাটেনশন ড্র করার জন্য আমরা গল্পটাকে আরো আকর্ষণীয় করে তুলি। তো এই ক্ষেত্রে ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি আমাদের ভোকাবুলারি যদি ভালো না হয়, আমরা যদি বেশি ওয়ার্ড না জানি, তাহলে আমরা কিভাবে আকর্ষণীয় করব আমাদের বক্তব্যকে, উপস্থাপন করতে পারবো সুন্দর। সেই জন্য আমাদের ভোকাবুলারি খুব জরুরি। আচ্ছা, কালচারাল সেনসিটিভিটি। Being aware of and using appropriate vocabulary is essential for cultural sensitivity. Different cultures may have unique words or expressions for certain concepts and understandings. This diversity contributes to effective cross-cultural communications. আচ্ছা, different culture আমরা different language পাই, সাথে আমরা কি একটা different ওয়ার্ড পেয়ে থাকি। ভোকাবুলারি আমাদের কি হয়? ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে সমৃদ্ধ হয়। সেটাই বলেছে যে একটা সার্টেন কনসেপ্টকে এক্সপ্রেস করতে আমরা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে থাকি। আর্টিকুলেটিং ইমোশনস। A rich vocabulary allows individuals to articulate their emotions more precisely. Whether expressing joy, sorrow, excitement,
বা আনন্দে থাকি মানে ভোকাবুলারি জানা থাকলে কি হয় একটা রাইট ওয়ার্ড আমাদের ইমোশনসকে ক্লিয়ারলি প্রকাশ করতে পারে। হ্যাঁ, মানে আমাদের মানে অনুভূতির ডেপথ, মানে আমাদের গভীর অনুভূতিকে অ্যাকুরেটলি প্রকাশ করতে পারবো আমরা তখনই, কখন, যখন আমরা ভোকাবুলারিতে সমৃদ্ধ থাকবো। আচ্ছা, কন্টিনিউয়াস লার্নিং। Vocabulary is not static. It can be expanded and refined over time. Actively learning new words and exploring their meanings enhances one's ability to communicate effectively and adapt to evolving communications need. Continuous learning কি করবে? vocabulary কিন্তু একটা লিমিটেশনস নাই, কিন্তু vocabulary লার্নিং এর কিন্তু কোনো লিমিটেশনস নাই, এটা এক্সপ্যান্ড করতে পারে। এবং এখানে বলেছে যে অ্যাক্টিভলি লার্নিং নিউ ওয়ার্ডস এন্ড এক্সপ্লোরিং देयर মিনিংস এনহান্সেস ওয়ানস এবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি, মানে ফ্রিকোয়েন্টলি নতুন নতুন ওয়ার্ড শেখা, ফ্রিকোয়েন্টলি লার্নিং নিউ ওয়ার্ডস এবং এক্সপ্লোরিং নিউ ওয়ার্ডস, নতুন নতুন ওয়ার্ড শেখা আমাদের কমিউনিকেশনসকে ইফেক্টিভ করতে পারে। সেটা বলেছে যে আমাদেরকে ইফেক্টিভ কমিউনিকেশন করতে আমাদেরকে সক্ষম করে কি? লার্নিং নিউ ওয়ার্ডস এন্ড এক্সপ্লোরিং নিউ ওয়ার্ডস। ওকে, in conclusion, a strong vocabulary is a valuable asset in verbal communications. আমরা লাস্ট টাইম দেখতে পেলাম কি strong vocabulary is an asset, সম্পদ। কিসের কিসের? in verbal communications. verbal communications এর ক্ষেত্রে vocabulary একটা সম্পদ হিসেবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এখন আসে প্রিসিশন। প্রিসিশন এতগুলো মাথা থাকবে না? প্রিসিশন, প্রিসিশন বলতে আমরা কি বুঝি? প্রথমত বলেছি নির্ভুলতা, অ্যাকিউরেসি, একদম অ্যাকিউরেট, সেটা হচ্ছে কি প্রিসিশন। তো ভার্বাল কমিউনিকেশনস এর ক্ষেত্রে প্রিসিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ verbal communications. Okay, precision in verbal communication refers to the use of exact and accurate language to convey a message. It involves choosing the right words, providing specific details, and minimizing ambiguity. Here's why precision is important in verbal communications. এখানে দেওয়া হয়েছে প্রিসিশনস ভার্বাল কমিউনিকেশনস এ কেন ইম্পর্টেন্ট, এটার জন্য আবার কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে। ওকে, দেখি পয়েন্টগুলো কি কি। আচ্ছা, অ্যাভয়েডস misinterpretations. Misinterpretations meanings precision helps to convey the intent meaning without room for misinterpretations. Misinterpretations হচ্ছে ভুল ব্যাখ্যা। প্রিসিশন ভুল ব্যাখ্যা করা থেকে হেল্প করে। ভুল ব্যাখ্যা মানে কোনো একটা কনসেপ্ট নিয়ে আমাদের মিসইন্টারপ্রিটেশন হতেই পারে, এটা থেকে যাতে আমরা এটা না করি সেক্ষেত্রে প্রিসিশনস ইফেক্টিভ ভূমিকা পালন করে। আচ্ছা, enhances clarity. Clarity মানে কি? কিছুক্ষণ আগে বলেছিলাম স্বচ্ছতা। আর্টিকুলেট মানে হচ্ছে উচ্চারণ। আচ্ছা, তো ক্ল্যারিটি মিন্স হচ্ছে স্বচ্ছতা। ইনহ্যান্স ক্ল্যারিটি মানে স্বচ্ছতাকে বৃদ্ধি করা। হ্যাঁ, বৃদ্ধি করে। শুধু পয়েন্টগুলো অর্থ করে জানা। আচ্ছা, facilitates effective decisions and making. Decision making, sorry. Facilitates effective decision making মানে একটা effective decisions making এর ক্ষেত্রে এটা কি প্রিসিশন কি করে? ফ্যাসিলিটেটস করে আমাদেরকে। আচ্ছা, তারপরে increases credibility. Credibility মানে কি? সার্চ করেন, গুগল সার্চ করেন, ম্যাডাম সব বলবে না। ক্রেডিবিলিটি তৈরি করে
বিশ্বাসযোগ্যতা ম্যাম বিশ্বাসযোগ্যতা ক্রেডিবিলিটি একজন স্পিকারসের precise communication enhances the speaker's credibility স্পিকারসের ক্রেডিবিলিটিকে এনহ্যান্স করে কি প্রিসিশন তারপরে সাপোর্ট প্রবলেম সলভিং supports problem solving এ সাপোর্ট করে promotes accountability means responsibility okay accountability means responsibility precise communication holds individuals accountable for their words একজন individuals কে কি করে তার ওয়ার্ড সিলেক্ট করতে বা তার ভাষাকে সুন্দর করতে প্রিসিশন হেল্প করে মিনিমাইজ আচ্ছা এগুলো এই যে এত কিছু আমরা কিসের জন্য পড়ছি প্রিসিশন প্রিসিশন না প্রেজেন্টেশন তাহলে এই যে এত কিছু যে আমরা পড়ছি এর মূল উদ্দেশ্য হচ্ছে কি একটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন কে মানে ইফেক্টিভ হ্যাঁ প্রেজেন্টেশন ডেলিভারি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে এইগুলোতে আমাদের নলেজ থাকা লাগবে ফোকাস করতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা আছে মিনিমাইজ অ্যাম্বিগিটি এখানে কিন্তু আমরা অনেক নতুন নতুন ওয়ার্ড পাচ্ছি জি জি এবং আনকমন ওয়ার্ড জি যেগুলোর মিনিং আমরা জানি এটা না অনেক ভালো এই ওয়ার্ডগুলো শ্রুতিমধুর কিন্তু মনে রাখতে কঠিন মিনিং তো আমরা জানি কিন্তু অ্যাকচুয়াল মিনিং এইটা এটা আমরা জানি না। মানে হ্যাঁ এটা অ্যাম্বিগিটি মানে হচ্ছে অস্পষ্টতা ঠিক আছে ম্যাম আমরা ক্লাস অস্পষ্টতাকে মিনিমাইজ করে কি প্রিসিশন মিনিমাইজ মিনিমাইজ দ্য অ্যাম্বিগিটি অস্পষ্টতা আচ্ছা তারপরে আর কি আছে এতগুলো পয়েন্ট ইফেক্টিভ কমিউনিকেশনস প্রফেশনাল সেটিংস স্ট্রিমলাইন কমিউনিকেশন এগুলো আমরা পড়ে নেব স্ট্রিমলাইন মানে কি স্ট্রিমলাইন কমিউনিকেশনস তাই না স্ট্রিমলাইন কমিউনিকেশনস সাবজেক্ট স্টেপ লাইন স্টেপ লাইনস আচ্ছা আপনারা দেখি কোন ওয়ার্ডের মিনিং জানেন না ভোকাবুলারি কম জানি না আমরা ইঞ্জিনিয়ারিং সাইড না আমরা আমাদের সাইড আমরা ম্যাথমেটিক্যাল সাইড তাহলে আমরা আর্ট অফ প্রেজেন্টেশন ছাত্রদের জন্যই কঠিন দরকার। মানে ইংলিশ তো আমরা পড়েছি ম্যাডাম ওই সেই এসএসসি 2009 সালে শেষ করে আসছি 2009 সালে শেষ করেছি ম্যাডাম ইংলিশ আর এখন আর ভাষাগুলো ঠিক শোনা হই নাই